নিউ ইয়র্কে খলিল গ্রুপের সিইও মোহাম্মদ খলিলুর রহমানের উদ্যোগে আমেরিকান কারি অ্যাওয়ার্ড বাস্তবায়নে অবশেষে গ্রহণ করা হয়েছে তৃতীয় পদক্ষেপ। সর্বশেষ এই পদক্ষেপে যুক্ত হলেন আশা গ্রুপের কর্ণধার আকাশ রহমান। এ উপলক্ষে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় জামাইকার আশা পার্টি হলে খলিলুর রহমান ও আশা গ্রুপের সিইও আকাশ রহমানের মধ্যে MOU স্বাক্ষরিত হয়। তবে সর্বশেষ পদক্ষেপে খলিল রহমানের কারি অ্যাওয়ার্ড প্রদানের ইচ্ছা পূর্ণ হবে কিনা তা নিয়ে অনেকেরই সংশয় প্রকাশ করতে দেখা গেছে। খলিলুর রহমান ২০২২ সালের ১৪ ডিসেম্বর প্রথম আমেরিকান কারি অ্যাওয়ার্ড ঘোষণা করতে সাংবাদিক সম্মেলন করেন। সম্মেলনে ২০২৩ সালের শেষের দিকে আয়োজনটির করার কথা উল্লেখ করেন। বিশেষ কারণে অ্যাওয়ার্ডের আয়োজনটি আর হয়ে ওঠেনি। এরপর ঢাকা থেকে প্রকাশিত অর্থকণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনামকে নিয়ে সংবাদ সম্মেলন করে ২০২৪ সালে ১৭ নভেম্বর কুইন্সের টেরেস পার্কে অ্যাওয়ার্ড আয়োজনটি সম্পন্ন করবেন বলে জানানো হয়, কিন্তু সেই আয়োজনটিও আর হয়ে ওঠেনি। সর্বশেষ ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় আরও একটি অনুষ্ঠানের মাধ্যমে আশা গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হন খলিল রহমান, যেখানে খলিল রহমান অতীতে কারি অ্যাওয়ার্ড না হওয়ার প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন। আয়োজন এককভাবে আসলে কোনো অনুষ্ঠান সাকসেসফুল করা সম্ভব নয়। আমি শুধুমাত্র আশা গ্রুপ নয়, অনেকের সহযোগিতা চাচ্ছি, কারণ এত বড় একটা আয়োজন একা পক্ষে সম্ভব নয়। অনেক স্পন্সর, অনেক সহযোগী প্রতিষ্ঠান আমাদের সঙ্গে থাকবে, তাহলে এটাকে সাস্টেনেবল করে একটা বড় পরিসরে করা যাবে। একই সাথে এবার আশা গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হয়ে অ্যাওয়ার্ড আয়োজন করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তবে MOU অনুষ্ঠানে আশা গ্রুপের চেয়ারম্যান আকাশ রহমান অ্যাওয়ার্ড আয়োজন থেকে বেশি গুরুত্ব দিয়ে কথা বলেন মিডিয়ার সংবাদ অপপ্রচার প্রসঙ্গে। আমাদেরকে কিন্তু কোনো চিঠি দেয় নাই যে তোমার এখানে আনডকুমেন্টেড কাজ করে কিনা বা ক্রিমিনাল আছে কিনা। আইস কাকে ধরতে যাচ্ছে বা ধরছে সেটা হচ্ছে আপনার নামে যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আছে বা আপনার নামে ওয়ারেন্ট আছে, আপনি 2 বছর পাই নাই। এখন যেহেতু গভর্নমেন্ট সরকার এসে একটা কথা বলছে, ওইটা নিয়ে বাঙালি ভাইরা আমরা ভুল তথ্য দিয়ে নিউজ করতেছি। এখানেই ধরে নিয়ে গেছে 4 জন এই বাড়িতে। ভাই কার ধরে নিয়ে গেছে এটা আপনারা নাম বলেন না। আকাশের ধরে নিয়ে গেছে না, রাজু মহাজনের ধরে নিয়ে গেছে না, তরিকুল ইসলাম মিঠুর ধরে, নামটা বলেন। নামটা কিন্তু আমরা আসলে জানি না, কারণ হচ্ছে আমরা তথ্য না নিয়ে নিউজটা করতেছি। এদিকে আশা গ্রুপ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতেও ধরা পড়ে অসঙ্গতি। বিজ্ঞপ্তিতে উপস্থিত সাংবাদিকরা অ্যাওয়ার্ড আয়োজন নিয়ে বক্তব্য রাখেন বলে উল্লেখ করা হয়, অথচ সেখানে আশা গ্রুপের মিডিয়ার প্রতিনিধি ছাড়া অন্য সব সাংবাদিকরা অ্যাওয়ার্ডের আয়োজনের বিষয়ে বক্তব্য নয়, বরং নানা খুঁটিনাটি প্রসঙ্গে প্রশ্ন করে জানতে চান। এ ঘটনায় সাংবাদিক মহলে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে আশার কথা হলো তৃতীয় ধাপে আগামী 24শে মে টেরেস অন দ্য পার্কে অ্যাওয়ার্ড আসর পুনরায় হবে বলে ঘোষণা করেন আয়োজকরা।